নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 11তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 6ঠতম পর্ব। আর আমরা কথা বলবো 11তম ভাবের অধিপতি যখন 6ঠ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। বন্ধুরা, 6ঠ ভাব থেকে আমরা পাই মূলত রোগ, ঋণ ও শত্রু। তাই 6ঠ ভাব নির্দেশ করে শত্রুকে, ঋণকে, রোগকে, প্রতিযোগিতাকে অর্থাৎ কম্পিটিশন, চাকরি বা সার্ভিসকে, দৈনন্দিন সংগ্রাম এবং আপনার ডেইলি রুটিনকে। তাহলে 11তম ভাবের অধিপতি 6ঠ ভাবে বসলে পরিশ্রম, সংগ্রাম ও প্রতিযোগিতা থাকে। শত্রুকে পরাজিত করে উন্নতি করার যোগ তৈরি হয়। চাকরি, সার্ভিস, আইন, চিকিৎসা, প্রশাসন এসব ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। জীবনে কিছু না কিছু লড়াই থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত জয় বা অর্জন আসে। শুভ প্রভাবগুলির মধ্যে প্রতিযোগিতায় জয়লাভ করা, চাকরিতে উন্নতি করা, পরিশ্রমের ফল নিশ্চিতভাবে পাওয়া, শত্রু পরাস্ত হয়ে থাকে, কোর্ট কাছারি বা বিতর্কে সাফল্য লাভ করে থাকে জাতক বা জাতিকা। নিয়মিত আয়ের একটা রাস্তা তৈরি হয়। আর অশুভ প্রভাব থাকলে সেক্ষেত্রে ঋণের চাপে জর্জরিত হতে দেখা যায়, কর্মস্থলে শত্রু বৃদ্ধি পেতে দেখা যায়, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে দেখা যায় জাতক বা জাতিকাকে। অনেক পরিশ্রমের পরও লাভ আসতে অনেকটা দেরি হয়ে থাকে। সহকর্মীর সঙ্গে মতবিরোধ। এবার দেখে নি পেশাগত দিকগুলো। উপযুক্ত পেশাগুলি হলো চাকরি বা সার্ভিস, সরকারি কাজ, চিকিৎসা বা নার্সিং, আইন বা লিটিগেশন, আর রয়েছে প্রশাসন, প্রতিযোগিতামূলক পরীক্ষা। অর্থ ও লাভের দিক থেকে বলতে গেলে নিয়মিত আয়ের উৎস তৈরি হয়, ঋণ নিয়ে কাজ শুরু করে লাভ করতে দেখা যায়, কঠোর পরিশ্রমের পরেই উন্নতি হতে দেখতে পাওয়া যায়, শত্রুকে হারিয়ে জায়গা দখল করা। শুভ ও অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে শত্রু ধ্বংস হয়, চাকরিতে বড় উন্নতি হয়, প্রতিযোগিতায় নাম ডাক হয়। আর অশুভ হলে মামলা মকদ্দমা, ঋণ বৃদ্ধি পায়, স্বাস্থ্য নিয়ে খরচ হয় আর কর্মক্ষেত্রে বাধা প্রাপ্তি। তাই প্রতিকারের উদ্দেশ্যে বলবো যে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখুন, শত্রু নাশ এর মন্ত্র জপ করুন, ঋণ কমানোর পরিকল্পনা করুন, স্বাস্থ্য সচেতনতা বাড়ান। শ্রমজীবী মানুষকে সাহায্য করলে সবসময় সাহায্য আর্থিক দিক থেকে হয় না, পরিশ্রম বা অন্যভাবেও মানুষকে সাহায্য করা যায় এবং করলে তার থেকে শুভ ফল পেতে লক্ষ্য করা যায়। তাই শেষ করার আগে আর একবার এই অবস্থান জানায় সংগ্রাম ছাড়া বড় লাভ হয় না। কঠোর পরিশ্রম ও ধৈর্য থাকলে ব্যক্তি নিশ্চিত উন্নতি পায়। শত্রু ও বাধাই শেষ পর্যন্ত সাফল্যের পথ তৈরি করে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।